তো সেই লোকটি আমাদের মাঝ থেকে কিন্তু চলে যায়নি, এখনো আছে। ওনার সম্পর্কে মতি অনেকগুলো কথা বলেছেন, আমি শুধু দুই একটি কথা বলবো। উনি আমার দেখা, আমি মনে করি, আমি এর আগে একটা বক্তব্য বলেছিলাম যে আমার কেন জানি মনে হয় যে বিএনপির জন্য আশীর্বাদ স্বরূপ আলাউদ্দিনের চেরাগ হিসেবে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এই পাটগ্রাম হাতীবান্ধায়। যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে ভালো, গ্রহণ করতে না পারলেই খারাপ। এখন এই লোকটাকে এমপি বানানোর দায়িত্ব আমাদের সবার। উনি একার এমপি হওয়ার স্বপ্ন দেখে এখানে আসেন। ওনার স্বপ্ন হচ্ছে পাটগ্রাম হাতীবান্ধার সকল মানুষের পাশে থেকে সহযোগিতা করা, বিশেষ করে জাতীয়তাবাদের লোকদেরকে উনি সহযোগিতা করতে চায়, মনে প্রাণে সহযোগিতা করতে চায়। এটার জন্য একটা স্থান দরকার, সেটাই হচ্ছে এমপি। একজন এমপি না থাকলে আপনারা যেমন 15.5 বছর 16 বছর কৃষকদের সার বীজ দিতে পারেন নাই, দিতে পেরেছেন? তাহলে এমপি হলে কিন্তু দিতে পারবেন। আজকে কৃষক সমাবেশ থেকে আমি বলছি যে আপনারা যদি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানকে এমপি বানান, তাহলে উনি কিছু কিছু বিষয়ে কিছু কিছু সময়ে বলেছিল যে আমাকে আপনারা এমপি বানাবেন, আপনার বাচ্চা কাচ্চাদের, আপনার ছেলে মেয়েদের চাকরি হতে একটি টাকাও লাগবে না। কে বলেছে? ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেছে, হাতীবান্ধায় বেশ কয়েকটি জায়গায় বলেছে। আমরা আসলে এমন একটা অবস্থায় এখন আছি, আমরা নিজে থেকে বিএনপির কথা, ধানের শীষের কথা আর মানুষকে বলতে চাই না। ওই যে একটা চিন্তাধারার কারণে, কোনটা আমরা তো ক্ষমতায় এসেই গেছি। এই জায়গা থেকে বের হতে হবে ভাই। এই জায়গা থেকে আপনারা বের হন, আপনারা মানুষকে ভোটের কথা বলেন, ধানের শীষের কথা বলেন, কারণ আগামী ভোটটা খুব চ্যালেঞ্জিং ভোট। এই ভোটে অবশ্যই 66% উপরে লোকজনকে ভোট কেন্দ্রে উপস্থিত করাইতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। না হলে আওয়ামী লীগের দশা হবে, ভোটার উপস্থিতি হবে 5%, আর মিডিয়ায় বলতে হবে 40%। কথা কি বোঝা গেছে আমার? সেই জন্যই তারেক রহমান বলেছেন যে আগামী নির্বাচনটা খুব চ্যালেঞ্জিং নির্বাচন, যদিও প্রতিপক্ষ আমাদের দুর্বল। আরে ভাই, প্রতিপক্ষ দুর্বল হলেই তো শুধু হবে না, আপনার ভোটার উপস্থিতিতে বাড়াইতে হবে। ভোটারদের তো মানসিকতায় নেই ভোট কেন্দ্র দেওয়ার, ওই মানসিকতা তো আওয়ামী লীগ খেয়াল ফেলাইছে। সেখান থেকে লোকগুলাকে বাইর করতে গেলে অবশ্যই লোকগুলাকে উদ্বুদ্ধ করতে হবে, বারবার গিয়ে বলতে হবে, ভাইজান বিগত দিনে কি হয়েছে, আপনি যে হয়তো দেখছেন আপনার ভোটটাই নাই, তার আগে তুই দিয়ে ফেলাইছেন, আপনার রাস্তার দেখা পেয়ে করছে, তুই বাই যা, তোর ভোট তুমি দিয়ে আসছো। এবারে তো আর সেই সুযোগটা হবে না ভাই। আগামীতে যে নির্বাচনটা হবে, সে নির্বাচনটা অত্যন্ত ফেয়ার নির্বাচন হবে। এত পরিচ্ছন্ন একটা নির্বাচন হবে যেটা দেখে সারা বিশ্ব চমকে যাবে যে এরকম নির্বাচন আসলে বাংলাদেশে হওয়া সম্ভব। তা আমি যেটা বলতে চাচ্ছি যে আমার ব্যক্তিগত তরফ থেকে, কৃষক দলের পক্ষ থেকে আপনাদের ফকিরপাড়ার আমাদের বিএনপি সকল অঙ্গ সংগঠনের এবং সহযোগী সংগঠনের প্রতি আমার অনুরোধ, আপনারা ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের সালামটা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছায় দেন। আপনারা বিএনপির 31 দফার কথা বলেন যে আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায়। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান ওই 31 দফায় বলেছেন যে একজন ব্যক্তি পরপর 2 বারের বেশি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না। আপনারা জানেন তো সবাই, নাকি জানেন না? জানেন সবাই? এই কথাগুলো মানুষকে জানাইতে হবে ভাই, কারণ কতটা সিরিয়াস একটা কনসেপ্ট উনি তৈরি করছে যে একজন মানুষ পরপর 2 বার, মানে 10 বছরের পর আর উনি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। বোঝা যায় কথা আমার? তাহলে বুঝতে হবে যে আগামীর বিএনপি কিরকম হতে যাচ্ছে। এখান থেকে ভাই কিছু শিক্ষা আমাদেরকে নিতে হবে, নিয়ে সামনের পথ চলতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা সম্মেলন নিয়ে অনেকে অনেক রকম বক্তব্য দিয়েছেন, মতি তার বিপরীতে কিছু কথাও বলেছেন। আসলে আমরা তো কৃষক দল, বিশেষ করে কৃষক দলের সংগঠনটার সঙ্গে আমরা 2.5 বছর থেকে জড়িত। আমরা এর আগে কোন জায়গায় ছিলাম সেটা বড় বিষয় নয়, কিন্তু মতি যেমন ছাত্র দলে ছিল, আমি সিন্ধুনে বিএনপিতে ছিলাম, তার আগে আমি 9.5 বছর ছাত্র দলে ছিলাম, ছাত্রদল থানা কমিটিতে আমি দপ্তর সম্পাদক দীর্ঘ সময় ছিলাম। আমি কিন্তু মোটামুটি 95 সাল থেকে হাতীবান্ধা থানায় বিএনপি কারা করে মোটামুটি চিনি। 95 সাল কোন লোকগুলো বিএনপির মুখ
আমার মনে হয় চোখে দেখলে আমি দেখলেই চিনি যে হ্যাঁ এই লোকটাকে আমি বিএনপিতে দেখেছি। তো যাই হোক, আসলে সময়ের ব্যবধানে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। 5 তারিখের আগের ব্যাপার আর 5 তারিখের পরের ব্যাপারে আপনারা সবাই ভালো জানেন। আমি বিষয়গুলো বলে আমাদের মধ্যে কারোর মধ্যে তিক্ততা তৈরি করতে চাই না, কারণ অনেকে এখন মনে মনে ভাববেন যে ভাই আমি 5 তারিখের পরে আসছি দেখি মোরালা কোনো দামই নেই। আসলে আমরা দাম দেওয়া নেওয়ার কথা এখানে আলোচনা করতে চাই না। আমরা চাই যারা জাতীয়বাদকে বিশ্বাস করে, যারা বিএনপিকে ভালোবাসে, যারা শহীদ প্রেসিডেন্টের আদর্শকে বুকে লালন করে, তারা সবাই বিএনপিতে থাক, তারা সবাই বিএনপিতেই থাক। কিন্তু সবাইকে দিয়ে নেতৃত্ব দেওয়া যাবে না, এই জিনিসটাও মাথায় রাখতে হবে। আমরা কমিটি পাওয়ার পরে এই কৃষক দলের, আমরা কমিটি পাওয়ার আগে কৃষক দলের আহ্বায়ক কমিটি 4 বার চেঞ্জ হয়েছে উপজেলার। কয়বার? 4 বার। এই ভদ্রলোক ওই কমিটির পুরানা সদস্য, ওই যে রশিদুল ভাই 2007 সাল থেকে কৃষক দল করে, উনি নিজে বলছে, শোনেন নাই? তার মানে আপনাকে দায়িত্ব দেওয়া হলো, আপনি যদি করতে না পারেন তাহলে কি আপনাকে রাখবে? আমাকে দায়িত্ব দিছে, আমাকে আলটিমেটাম দিতেছে বারবার যে সম্মেলন শেষ করেন, সম্মেলন শেষ করেন। আমি যদি করতে না পারি, মতি যদি করতে না পারে, আমাদেরকে রাখবে? কাজে আমরাও যাকে সামনে দায়িত্ব দেব, আমাদের দায়িত্ব দেওয়ার পরে তাদের প্রতি কিন্তু অনেকগুলো দায়িত্ব আছে। আমি সেটা শুরুতেই বলছি যে এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রত্যেকটা ইউনিয়নে 1000 কৃষককে নিয়ে সমাবেশ করা। 1000-এর মধ্যে 200 জন মাত্র আমরা থাকবো, মানে আমাদের বিএনপির নেতৃবৃন্দ বা বিএনপির কৃষক। আর বাকি 800 জনই তো সাধারণ কৃষককে নিয়ে আসতে হবে, যাদেরকে আনতে গিয়ে অনেক কথা বলতে হবে, অনেক বুঝাইতে হবে যে ভাই আপনারা আসেন, আপনারা তারেক রহমানের কথাগুলো শুনবেন, তার এগেইনস্টে আপনাদের কথাগুলো তারেক রহমান শুনবে। এই যে বিষয়টা, ওখানে কিন্তু কোনো দেনা পাওনা নাই। আমরা কিন্তু তাদেরকে কোনো কিছু দিতে চেয়ে নিয়ে আসবো না, শুধুমাত্র তাদের এই সমাবেশটা করতে হবে এইভাবে যাতে করে তারা এই সমাবেশে এসে তাদের মতামতগুলো প্রকাশ করার সুযোগ পায় এবং এই মতামতগুলো আমরা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠাইতে পারি। সেই দিক থেকে এই কাজটা কিন্তু আমি মনে করি যে খুব চ্যালেঞ্জিং একটি কাজ। যাই হোক, যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলেন, আমি মনে করি নিঃসন্দেহে তারা পদ পদবি পাওয়ার হকদার। যে কথাটা আমাদের সিদ্দিক ভাই বলেছেন যে যারা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে ছিল তারা কেন পদ পাবে না, তারা কেন বঞ্চিত হবে। আমি সিদ্দিক ভাইকে ধন্যবাদ জানাই। আসলে আমাদের প্রত্যেকের মনের ভাবটা এরকম হওয়া উচিত যে আন্দোলন সংগ্রামে যারা ছিল তারা যেন অবশ্যই পদ পদবি পায়। যারা জেল খাটছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, তারা কেন বঞ্চিত হবে। ব্যারিস্টার হাসান রাজীবের প্রধানের সালাম প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমাদের লালমনিরহাট তথা রংপুর বিভাগের অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই জিন্দাবাদ। পাটগ্রাম হাতিবান্ধার জনতার এমপি বারবার যাকে, যে লোকটি আমাদের মাঝে এসে আমাদেরকে সাড়া দেয়, আমাদের মাঝে অভিভাবক হিসেবে আছেন, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান জিন্দাবাদ। ফকিরপাড়া কৃষকরা জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।